রেগে গিয়ে গোরাকে ঠাসিয়ে চড় মারলো এলা। অবাক হয়ে গেল বিক্রম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ক্রিস গোরাকে বলে, দাদা ভাই, আজকে মিস্টার মুখার্জির পরীক্ষা হয়ে যাবে। উনি যদি কোনো খারাপ লক্ষণ না থাকে তাহলে এখনই কলকাতা ফিরে যাবে। ওইদিকে দেখা যাবে বিক্রম বলে, না, আমার ওই একটা রুম আছে, একটা রুমই লাগবে। এই বলেই চাবিটা কেড়ে নেয় বিক্রম। তখন তো দেখা যাবে গোরা বলে, না না, আমরা কলকাতা যাব, চলুন। তখনই বিক্রম বলে, না, আমরা এখানেই থাকবো, একটা রুম আছে সেটা আমরাই নেব। তখনই আরেকটা দম্পতি এসে বিক্রমের সঙ্গে মারামারি শুরু করে দেয় আর বলে, না, আমরা আগে এসেছি, ওই রুমটা আমরাই নেব। তারপরে দেখা যাবে দুজনের মধ্যে লড়াই হতে থাকে। ওইদিকে ম্যানেজার চমকে যায়। বিক্রম বলে, আমি 10 গুণ টাকা দিতে রাজি আছি। আমি 10 গুণ টাকা দিয়ে হলেও আজকের রাতটা আমরা ওই রুমেই কাটাবো। ম্যানেজার, আপনি আমাদের নাম লিখুন। তখনই এলা বলে, আচ্ছা থাক না মিস্টার মুখার্জি, আমরা এখানে থেকে কি করবো, তা আমরা না হয় আরেকদিন আসবো। তখনই বিক্রম বলে, না, কাজটা আমাদের শেষ করে যেতেই হবে। ওইদিকে গোরা বলে, কি ব্যাপার, কিসের কাজের কথা বলছে, কিছু তো বুঝতে পারছি না। তখন মেঘনা বলে, দেখেছিস দাদা ভাই, এই লোকটার এক রুমে বৌদির সঙ্গে থাকার কত তারা। ওইদিকে ঐশী মনে মনে ভাবে, দিদি না সব জানে, কোন ছেলেকে কিভাবে ফাঁসাতে হবে সবকিছু জানে। দুজন কিনা একসঙ্গে দিদির কাছে এসে হাজির হলো। দিদির এক্স হাজবেন্ড আবার এখন বর্তমান। তারপরে দেখা যাবে বিক্রম সেই লোকটার থেকে চাবিটা ছিনিয়ে নেয় আর বলে, এই রুমে যখন আমরা বলেছি আমরাই থাকবো। দেখুন, আমি কিন্তু উকিল, তাই আমার সঙ্গে একদম ঝামেলা করলে ভালো হবে না। আমি কিন্তু কেস ঠুকে দেব, বুঝতে পেরেছেন? তাই আমি যা বলছি সেটা শুনুন, আমাকে চাবিটা দিয়ে দিন। তখনই সেই দম্পতি ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে বিক্রম বলে, আমার সঙ্গে লড়াইয়ে নামবেন না, আমিও অ্যাডভোকেট বিক্রম মুখার্জি। তখনই সেই দম্পতি বলে, না না, চলো আমরা অন্য কোথাও চলে যাই, উকিল তো, তারপরে কেস করে দিলেই লোটাবাটি সব বিক্রি করতে হবে, বুঝতে পেরেছো? উকিলের সঙ্গে লড়াইয়ে নামতে হয় না। এই বলে ওরা সেখান থেকে চলে যায়। তারপর বিক্রম বলে, দেখেছেন আমার কথায় কেমন ভাবে ওরা লেজ গুটিয়ে পালিয়ে গেল। তারপরেই দেখা যাবে হোটেলের ম্যানেজার নাম লিখতে থাকে। তখনই বিক্রমের চোখে পড়ে আনমেরিডদের রুম ভাড়া দেওয়া হয় না। তখন বিক্রমকে জিজ্ঞাসা করে যে, আপনারা কি হন? তখন বিক্রম বলে, আমরা হাজব্যান্ড ওয়াইফ। যা শুনে মেঘনা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন এলাও চমকে যায়। তারপরেই গোরাকে ক্রিস বলে, দেখেছিস দাদা ভাই, কেমন হাজব্যান্ড ওয়াইফ বলে দিল। তারপরেই বিক্রম সেখান থেকে এলাকে নিয়ে চলে গেলেই ওইদিকে ম্যানেজারকে সবাই চেপে ধরে। ওইদিকে দেখা যাবে আলিয়া নেহাকে বলে, দেখেছো নেহা, কেমন দাদাভাই চোখের সামনে দিয়ে তারপরে বিক্রম মুখার্জি এলাকে নিজের ওয়াইফ বলে পরিচয় দিয়ে নিয়ে গেল। দেখেছো এক রুমে থাকার কত তারা। দাদাভাই বুঝুক যে ও কার পিছনে ছুটছে। তখন নেহা বলে, এই এলাকে আমি আজকে চিরতরে শেষ করে দেব। ওকে আমার জীবন থেকে সরিয়ে না দিলে আমি গোড়াকে পাবো না। আজকে সেই ব্যবস্থাই আমি করব। অন্যদিকে দেখা যাবে ম্যানেজারকে সবাই চেপে ধরে। তারপরে গোরা যে এলাকে ভালোবাসে সেই সব কথা ম্যানেজারকে খুলে বললে ম্যানেজার কান্নায় ভেঙে পড়ে আর বলে, না না, আমি কিছুতেই কারো ভালোবাসার অপমান করতে পারবো না। আমিও তো প্রথম যাকে ভালোবাসতাম তার নামেই এই হোটেলের নাম রেখেছি। দেখতে পাচ্ছেন না, আমার নিজের বাড়িকে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি মানুষের জন্য। তাই এবার ভালোবাসার বিজয় হবে। শুধুমাত্র উনি ভালোবাসে বলেই আমিও ওনাকে ঢুকতে দেব, আপনাদেরকে ঢুকতে দেব। না হলে এই রিসর্টে কাউকে আমি ঢুকতে দেই না। এইভাবে অ্যালাউ নয়, বুঝতে পেরেছেন? তখন তো সবাই মিলে সে ম্যানেজারকে ইমপ্রেস করে দেয়। তারপরে ম্যানেজার ওদের নিয়ে ভিতরে চলে গেলে ওইদিকে নেহা বলে, কি হবে এবার? ওরা তো ভিতরে চলে গেল। ওইদিকে হোটেলের একজনকে ওরা টাকা দিয়ে কিনে নেয় আর বলে, তোমাকে আমাদের জন্য একটা কাজ করতে হবে। অন্যদিকে এলা বিক্রমের উপর প্রচন্ড রেগে যায় আর বলে, আপনি আমাকে স্ত্রী বলে পরিচয় দিয়ে দিলেন কেন? এত তারা কিসের ছিল? আমরা তো অন্য একদিন এসেই এই দলিলটা উদ্ধার করতে পারতাম, তাই না? তখনই বিক্রম বলে, না এলা ম্যাডাম, 1 মাস সময় দিয়েছিল কোর্ট থেকে, বেশি সময় আমাদের হাতে নেই। অল্প কদিন সময় আছে, সেই জন্য তো এত তাড়াহুড়ো করছি। না হলে আপনাদের বাড়িটা যে আমাদের হাতছাড়া হয়ে যাবে। তখন এলা বলে, কিন্তু আমরা এক রুমের মধ্যে কি করে থাকবো বলুন তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এমনিতেই তো আমরা হাজব্যান্ড ওয়াইফ নই। তাহলে? তখন বিক্রম বলে, আপনি চিন্তা করবেন না, আপনার সমস্যা হবে না। আপনি এখানে শুয়ে পড়ুন। আমি বরং ফ্রেশ হয়ে তারপরে নিচে রিসেপশনের ওখানে সোফায় গিয়ে শুয়ে পড়বো। তখন এলা বলে, না না, কি বলছেন আপনি? তখনই দরজায় কেউ নক করলেই বিক্রম দরজাটা খুললেই গোরা নিজের টিম নিয়ে ভিতরে ঢুকে পড়ে আর বলে, আমরা এখানেই থাকবো। তখন বিক্রম বলে, মানে আপনি এখানে থাকবেন মানে? এই রুমটা আমরা নিয়েছি, আপনারা কি করে থাকবেন? বেরোন বেরোন। তখনই সবাই মিলে ওদেরকে বলে, না, এই গরমের মধ্যে আমরা বাইরে কি করে থাকবো বলুন তো? আপনারা তো দেখছেন আর কোনো রুম নেই। তখন বিক্রম বলে, দেখুন বেরিয়ে যান।
এখানে একসঙ্গে থাকা সম্ভব নয়, বুঝতে পেরেছেন? যান, আপনারা বেরিয়ে যান। তারপরে মেঘনা বলে, দেখুন না আমরা এই গরমের মধ্যে কোথায় যাব? তখন এলা বলে, দেখুন না মিস্টার মুখার্জি, হয়তোবা ওরা আসলেই বিপদে পড়েছে, আর কোনো রুমও তো নেই। তারপরে কৃষ বলে, হ্যাঁ ভাবিজি, দেখুন না, এই যে ওর তো জ্বর আছে। তখনই রিমু বলে, হ্যাঁ হ্যাঁ আমার জ্বর। তখন বিক্রম বলে, তাতে আমরা কি করব? তখন এলা বলে, থাক না, এখানে না হয় একটা দিন আমরা অ্যাডজাস্ট করে নেব। তারপরে বিক্রম বলে, কি করে বলুন তো, এখানে ওদের সঙ্গে আপনি কি করে থাকবেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন এলাকে বিক্রম বুঝায় আর বলে, আজকে রাতের মধ্যেই হয়তোবা সব ঝামেলা মিটে যাবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। তখনই গোরা দেখা যাবে বিক্রমকে উত্ত্যক্ত করলে বিক্রম বলে, না, আপনি আপনার দলবল নিয়ে এখান থেকে বেরিয়ে যান তো, এখানে আপনি কিছুতেই থাকতে পারবেন না, বুঝতে পেরেছেন? তখনই গোরা মুখ ফসকে বলে ফেলে, আপনাদের তো বিয়েও হয়নি। তখন এলা বলে, আমাদের যে বিয়ে হয়নি সেটা আপনি জানেন কি করে? আপনি তো আমাদের চেনেনও না, জানেনও না, তাহলে কি করে জানতে পারলেন যে আমাদের বিয়ে হয়নি? তখন তো গোরা ঘাবড়ে যায়। তখন মেঘনা ব্যাপারটাকে সামলে নেয় আর বলে, আপনার গায়ে তো মঙ্গলসূত্র নেই, সেই জন্য সেই জন্য ভেবেছি যে আপনাদের বিয়ে হয়নি। তখনই এলা বলে, আমাদের ধর্মে আমরা মঙ্গলসূত্র পরি না, বুঝতে পেরেছেন? তখনই ঐশী এসে বলে, না না, আমরা দেখেছি তো আপনাকে, আপনার বর, যদি উনি বর হতো তাহলে আপনাকে করে বলতো না, আর ম্যাডামও বলতো না, তাই না, নাম ধরে ডাকতো। তখন এলা বলে, আমাদের মধ্যে কি কথা হবে না কথা হবে সেটা কি আপনাদের কাছে আমরা কৈফত দেব? কৈফত দেব না তো। তাহলে? তখনই দেখা যাবে গোরা অবাক হয়ে যায়। তারপরে ঐশী বলে, না না, তারপরেও আপনারা যে হাজবেন্ড ওয়াইফ না সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তারপরে সবাই মিলে এলাকে বললেই এলা মনে মনে ভাবে, কি ব্যাপার, এদের সবার কথাগুলো আমার কাছে এত পরিচিত কেন মনে হচ্ছে? তখনই দেখা যাবে এলা প্রচন্ড রেগে যায় আর বলে, দেখুন এরকম ভাবে আপনারা কথা বললে আপনাদের কিন্তু এখানে আমি কিছুতেই থাকতে দেব না, বুঝতে পেরেছেন? তারপরেই গোরাকে এলা শাসায়। তারপর বিক্রম বলে, দেখুন আপনাদেরকে না আমি এমনিতেও থাকতে দেব না, বেরিয়ে যান। এলা ম্যাডাম, আমি কিন্তু এখানে ওদেরকে অ্যালাউ করব না, আপনি ওদের সঙ্গে থাকতে পারবেন না, আমি বুঝতে পারছি। ওইদিকে গোরাকে কৃষ বলে, দেখেছিস এই লোকটার বৌদির সঙ্গে একসঙ্গে থাকার কত তাড়া। তারপরে মেঘনা গান চালিয়ে নাচ করতে থাকে। এদিকে এলা আর বিক্রমকে উত্ত্যক্ত করতে থাকে সবাই মিলে। তখনই এলার উপর ঝাঁপিয়ে পড়ে গোরা। তখন গোরা এলার দিকে তাকিয়ে থাকে আর এলাও গোরার দিকে তাকিয়ে থাকে। তখন এলা মনে মনে ভাবে, কি ব্যাপার, এ তো দেখছি একদম মিস্টার সেনের মতো। মিস্টার সেন, নাকি আমি ওনাকে ভাবছি দেখে ওনাকে মনে করেছি? ওইদিকে দেখা যাবে নেহা এলাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য একটা লোককে টাকা দেয় আর বলে, এই হোটেল রুম থেকে বের করে দেওয়ার দায়িত্ব তোমার, বুঝতে পেরেছো? তখনই লোকটা বলে, কি করে ম্যাডাম? তখনই নেহা আর আলিয়া বলে, সেটা তো তোমার ব্যাপার, ঘরটা খালি করার ব্যবস্থা আমি করছি। তখনই নেহা বলে, শোনো আলিয়া, কিছু একটা করো। তখন আলিয়া বলে, আমাদের আরেকজন আছে তো ওখানে, ঐশী, ওকে এবার কাজে লাগাতে হবে। এদিকে দেখা যাবে বিক্রম আর এই গোরা মিলে ঝগড়া করছে আর বলে, আপনি সুযোগ পেলেই এলার উপর ঝাঁপিয়ে পড়ছেন কেন? কিসের এত তারা আপনার? কেন ঝাঁপিয়ে পড়ছেন? তখনই ঐশী ফোন রিসিভ করেই আলিয়াকে বলে, কেন ফোন করছো, জানো তো আমি ওদের সঙ্গে আছি। তখনই আলিয়া বলে, শোনো, ওখানে যে তোমাকে পাঠিয়েছি, এবার তোমাকে কাজটা তো করতে হবে, তাই না? শোনো, তোমাদের যেন বের করে দেয় ওই ঘর থেকে, সেই ব্যবস্থা করো। তখন ঐশী বলে, কেন? তখন আলিয়া বলে, কেন বলছি সেটা না হয় পরে যাচাই করবে, এবার যা যা বলছি শুনে নাও। এই বলেই ওরা নিজেদের প্ল্যান নিজেরাই বলতে থাকে। তখনই ঐশী বলে, ঠিক আছে ঠিক আছে, আমি সেই মতোই কাজটা করব। এই বলেই ঐশী ফোনটা রেখে দেয়। তারপরেই আলিয়া বলে, ঠিক আছে, তুমি তোমার কাজটা করো। তারপরে ঐশী আলিয়ার কথা মতো সেখান থেকে বিক্রমের মানিব্যাগটাকে নিয়ে নেয়। তখন সেখান থেকে মানিব্যাগটা নিয়ে নিজেদের ঝুলির মধ্যে লুকিয়ে নেয় ঐশী। তারপর দেখা যাবে এদিকে বিক্রম আর গোরা ঝগড়া করছে। আর তারপরেই গোরা বলে, আমি ওনাকে বারবার ঝাপটে ধরবো, উনি তো পড়ে যাচ্ছিল তাই ধরেছিলাম। তখনই এলা রেগে গিয়ে গোরাকে ঠাসিয়ে একটা চড় মারে। আর তখন গোরা অবাক হয়ে এলার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবেন না।